যতই কাজ গুছিয়ে রাখি না কেন একটা কাজ শেষ হলে মনে হয় আরেকটা বের হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এখন বাজে প্রায় 9টা কি 9:30টার মতো হবে। আগে ভাবতেছি রান্না করার আগে আজকে একটু ঘরটা গুছিয়ে নিই। রান্না আজকে তেমন কিছু করব না, আজকে রান্না করতে একদমই ভালো লাগছিল না। প্রতিদিনই যতই কাজটাকে গুছিয়ে রাখি না কেন কোনো না কোনো কাজ বের হয়ে যায়। কালকে একটু রান্নাঘর পরিষ্কার করছিলাম, কালকে হচ্ছে এটা করে আমার রাতের বেলা করছি, দিনের বেলা আমি কাজের ওভাবে সময় পাই না, তো করে হাত পা খুবই ব্যথা করতেছিল। তোমাদের সাথে যেগুলো শেয়ার করি খুব ভালো মুহূর্তগুলো শেয়ার করি, যখন খুব ব্যস্ত থাকি ওগুলো কিন্তু খুব একটা শেয়ার করা হয় না। গতকাল আমার এত ব্যস্ত সময় কেটেছে, রাতের বেলা বাচ্চা ছেলের অ্যাসাইনমেন্ট, ছেলের একটা কি সায়েন্সের প্রজেক্ট দিয়েছে, ওইটা করি, ওকে পড়াই, উঠে আমি রান্নাঘর একটু পরিষ্কার করছি। সকাল আর হাত পা নাড়তে পারতেছিলাম না এত। এখন সকালবেলা ঘরটা গোছানোর জন্য আগের কিছু কাপড় ছিল আমি মশারির উপর শুকিয়েছিলাম, এগুলো দেখলাম যে বেশ ভালোই শুকাইছে, তো যার কারণে হচ্ছে এগুলো শুকানোর পর ভাঁজ করে নিলাম। বিছনার চাদর তুলে নিব। সামনের রুমটা মোটামুটি গুছিয়েছি। আজকে একটু ঘর মোছা আছে, আমার যে হেল্পিং হ্যান্ড ওর আজকে ঘর মোছা, আজকে ও মুছলে কালকে আমি মুছবো, এরকম মানে আমি ঝাড়ু দিয়ে মুছে ফেলি। আমার আসলে ভালো লাগে না প্রতিদিন ঘর না মুছলে। আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে ওর আসলে একটা ছোট বাচ্চা আছে, যার কারণে আমাকে ওভাবে খুব একটা সময় দিতে পারে না। তারপরে যা করে যতটুকু করে ওইটুকুতে আমি একটু হেল্প পাই, এটাই অনেক। তো এখন আমি বিছনা চাদর তুলে নিচ্ছি, এটা এক সপ্তাহ থেকেও বেশি হবে। তুলবো করে তুলছি না, কারণ বৃষ্টির কারণে সাহসই পাচ্ছিলাম না বেডশিটটা তোলার। আজকে ভাবলাম যে আজকে রুমেরটা তুলে পরের দিন ওইটা তুলবো, তো এটা বেডশিটটা বিছিয়ে দিচ্ছিলাম। আর একদমই বললাম না আজকে ভালো লাগছিল না, শরীরটা খুব ম্যাশ লাগছিল, ব্যথা করতেছিল পুরো শরীর আমার। এদিকে আবার খুব দুঃখের সাথে বলতে হয় আমি যে রুটি পরোটা করে রেখেছি সব শেষ। বললাম না যতই কাজ গুছিয়ে রাখি মনে হয় যে এই তো শেষ, আবার আরেকটা বের হয়। সারাটা মাস মনে হয় কাজের কোনো শেষ নাই। একটা সংসারে যে কত কাজ একটা মেয়ে জানে। সংসারটাকে আমরা যতই আপন ভেবে করি না কেন ওভাবে আসলে সুনামটা পাই না, তারপরেও করে যায়। অনেক ব্যস্ত সময় পার করি। বাচ্চারা আসলে বড় হয়ে গেলে হয়তো বা কিছু একটা সময় পাবো। আর মাছ রান্না করছি আজকে, একদমই রান্না করতে ইচ্ছে করতেছে না, শুধু মাছটাই রান্না করব। আর আগের কিছু তরকারি আছে, যাই হোক এখন আমি সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমি মাছ দিয়ে দিলাম, এটা হচ্ছে কাতলা মাছ। আর এই যে দেখতে পাচ্ছেন কাতলা মাছটা সেদিন আমি ঝাউতলা বাজার থেকে নিয়ে এসেছি, বেশ তরতাজাই ছিল। আমার কাছে কেন জানি ঝাউতলা বাজারের মাছ মাংস সবই ভালো লাগে। আর ভাজি নিয়ে আজকে এভাবেই রান্না করেছি, বলছি তো ভালো লাগছে না। এর মধ্যে তোমাদের সাথে আরও কত কিছু যে শেয়ার করা হয় না। বাচ্চাকে স্কুল থেকে নিতে যাও, আনতে যাও, কোচিং নিয়ে যাও, আনতে যাও, তো যার কারণে একটু টায়ার্ডই থাকে। আমার মাছ রান্না হয়ে গেছে, বাচ্চাদেরকে স্কুল থেকে এর মাঝখানে আমি নিয়ে আসছি। তো এই যে দেখেন কিছু আলু রান্না করা ছিল, আমি বাচ্চাদের বললাম তোমরা একটু খেয়ে নাও। ওরা স্কুল থেকে এসে গোসল করে ওদের খুব ক্ষুধা লাগছিল, আজকে সকালে তেমন কিছু খাইই নেই, তো যার কারণে হচ্ছে ক্ষুধা লাগছে, বললাম যে ভাতটা রান্না করছি খেয়ে নাও। তো এদিকে আমি খাবো না, আমি একটু পরে খাবো। আর কিছু আছে গরু মাংস, একটু রুটি বানাবো। তো আমার বাসায় যে আছে হেল্পিং হ্যান্ড ওকে বললাম যে তুমি একটু কয়টা রুটি বানাই দাও, যাতে 5-6টা হওয়ার মতো। তো কাইট একটু আমি সামনে দাঁড়িয়ে করিয়ে দিই, কারণ কাই ঠিক না হলে রুটিটাও খেতে ভালো লাগে না। তোমরা আমার কণ্ঠ শুনে বুঝতে পারবে আমি কথা বলতেও টায়ার্ড হয়ে যাচ্ছি। আর এই তো রুটির কাইটা খুব সুন্দর হলো। কয়টা রুটি বেলে নিব। এখানে আমার যে কাপ আছে, মানে কাপও না, এটা একটা বাটি, ওই এক বাটি দিলে 10টা-11টার মতো রুটি হয়। ওইটা আমি একটা মেজারমেন্ট করে ফেলছি। এক বাটি দিলে একদম 11টার মতো হয়, আর 2 বাটি দিলে বুঝতেছেনই তো 22টা রুটি, তো ওভাবে করে ধরা হয়। আর এই যে রুটি অনেকখানি হবে, মানে হয়েছে, মানে প্রায় 12টার মতো হয়ে গেছে। যাই হোক একটু পাতলা করে করতে বলছি, আমি একটু পাতলা করে করো, রুটি মোটা হলে আমার বাচ্চারা খেতে চায় না। আর ওর রুটি বানানো খুব সুন্দর, একদম গোল গোল হয়। আমি আবার হেল্পিং হ্যান্ড দিয়ে বানালো, একটু সামনে দাঁড়িয়ে থাকে বানায়, হাতটা তোয়াশ করে, এটা আমার একটু অভ্যাস। তো যাই হোক এখন হচ্ছে রুটিটা হালকা ছেঁকে নিচ্ছিল, আর আমার বাচ্চাদের কাটা বেছে দিচ্ছিলাম আমি এর মাঝখানে। আমার ছেলে কাটা বাছতে পারতেছিল না, মাছের কাটা নাকি অনেক বেশি। আমাকে বললো যে আম্মু তুমি এই মাছ আর কখনো রান্না করবো না, আমার জন্য পেটি রাখতে পারলাম না। আমি বলছি বাবা পেটি আছে, পেটি আরেক সময় রান্না করব। আর এই তো রুটি হয়ে গেল, মোটামুটি ভাজা হয়ে গেল। এখন একটা ছাঁকনির মধ্যে আমি একটা মানে একটা তাওয়ালের মতো দিয়েছি, যাতে না ঘামে ভিজে না যায় রুটিটা। আর এর মধ্যে আমার এত তাড়াহুড়া ছিল আমি ভাতও খাইনি তখন। আর সেদিন ছিল মঙ্গলবারে আমার মেয়ের ড্রয়িংয়ের ক্লাস থাকে, মানে শিল্পকলায় ক্লাস থাকে, 3টা থেকে শুরু হয়, বাসায় আস্তে আস্তে 7টা বাজবে।
আবার ইংলিশ কোচিং থাকে, সব কিছু মিলিয়ে বললাম না আমি খুব তাড়াহুড়া করে রুটিগুলো রেখে বের হয়ে গেছে, তোমাদের সাথে আর কিছুই শেয়ার করি নেই। তো রেখে আমি ভাত দুটো গিলে বের হয়ে গেছি। আমি যে সেই 3টায় বের হয়েছি, বাসায় আস্তে আস্তে 7টা বাজে। তো যাই হোক, এগুলো তোমাদের সাথে আর শেয়ার করি না। আর এই যে দেখতে পাচ্ছেন খেতে বসে গেলাম। আমি মাছের মাথাটা নিয়েছি, কেউ খেতে চায় না মাছের মাথা, আমি খাই, আমার খুব পছন্দ। আর ভীষণ মজা হয়েছে মাছগুলো। আর সেই সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।